আমার এক নাস্তিক হয়ে যে আবার আস্তিক হয়ে যাওয়া একটা ছাত্র একদিন আমার কাছে আসছে। তার এখনও নাস্তিকতাবাদ পুরাটা ছুটে নাই, তার এখনও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সে আমার কাছে আসছে। মানে যদিও অন ক্যামেরা কথা বলার সমস্যা হচ্ছে, আমার সেই ছাত্রটা শুনলে আবার সে কষ্ট পায় কিনা, তারপরেও শিক্ষার জন্য বলছি। তো তার সাথে আমার 3-4 ঘন্টা বসে আলাপ, তুমি নাস্তা করো, চা খাও, কফি খাও, অনেক কথাবার্তা, অনেক প্রশ্ন। তার আসলে যদি সঠিক জ্ঞান না থাকে আমাদের কাছে, তাহলে আসলে আমরা অন্ধকারে হারিয়ে যাব, এটাই স্বাভাবিক। তো তার সাথে অনেক প্রশ্ন, অনেক সায়েন্টিফিক ফিলোসফিক্যাল আলোচনা। সর্বশেষ সে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি একেবারে সহজ কথায়, ফিলোসফিক্যাল কথা বাদে সিম্পল কথায় বলেন যে আমি কেন ইসলাম মানব, একেবারে সহজ করে বলেন। তখন আমি বললাম যে তুমি ট্রুলি যদি শান্তি পেতে চাও, তুমি রিয়েলি যদি অন্তরে শান্তি অনুভব করতে চাও, তাহলে এইটা ইসলাম ছাড়া তোমার কাছে আর কোনো বিকল্প কোনো অবস্থাতেই নাই। এবং তুমি এটা টেস্ট করে দেখতে পারো, তোমার যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, তুমি টেস্ট করে দেখো তো দিন শেষে তোমার অন্তরে শান্তি লাগে কিনা। এবং সে এই কথা এসে এগ্রি করেছে যে হ্যাঁ, এর কোনো বিকল্প না, আমি যদি ট্রুলি শান্তি পেতে চাই তাহলে আমাকে দিন শেষে ইসলামের কাছে ফিরে আসতে হবে। সর্বশেষ একটি পয়েন্ট, আমরা এখানে যারা উপস্থিত আছি আর অধিকাংশ আমাদের ছাত্র যুবক ভাই বোনেরা, তাদের জন্য আমি টুফোল্ড একটা বিষয় বলবো, এটা বলে শেষ করব। একটা হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে যদি এই মানুষের সামনে, সমাজের সামনে, আজকের এই সময়ের সামনে একটি আদর্শ মানুষ হতে চাই, আপনি নারী হন, পুরুষ হন, ধনী হন, গরিব হন, প্রশাসক হন, ছাত্র হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, হোয়াট এভার ইউ বি, আপনি যদি প্রকৃতপক্ষে মানুষের সামনে একটি আদর্শ স্থাপন করতে চান, তাহলে আপনার আমার জন্য অনুসরণীয় একমাত্র আদর্শ হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপরীত দিকে আপনি যদি সেই নবীর আদর্শ থেকে বিচ্যুত হন, আপনি জেনে রাখেন, আপনি যত ক্ষমতা অর্জন করেন, অর্থ অর্জন করেন, যেটাই অর্জন করেন না কেন, আপনার পতন, এই খুব অল্প দিন আগে বিগত পতন দেখে আমরা এই শিক্ষা নিতে পারি, আপনারও পতন হবে ছোট পরিসরে হলেও। সেই ক্ষেত্রে আপনার আমার সামনে আসলে দেয়ার ইজ নো চয়েস। এটা আপনার চয়েস না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করব কি করব না। আপনি যদি জীবনে শান্তিতে থাকতে চান, আপনি যদি জীবনকে প্রোডাক্টিভ ওয়েতে খরচ করতে চান, আপনার হায়াতকে মিনিংফুল হায়াত অতিবাহিত করতে চান, আপনার আমার সামনে একটাই মাত্র অপশান। যে কারণে এখানে উপস্থিত যারা আমরা আছি, আমরা নবী প্রেমী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে আমরা আজকে এখানে এসেছি, কিন্তু আমরা যেন প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে, আমার অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যেন সেই আদর্শকে ধারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে উপস্থিত, অনুপস্থিত প্রত্যেককে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।